আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে স্বাগত। আজকে নিয়ে আসলাম অসংখ্য ছিদ্রযুক্ত মিষ্টি চিতই পিঠা। চাউল বাটার ঝামেলা ছাড়া আটা দিয়ে ঝটপট বানিয়ে নিলাম মিষ্টি এই চিতই পিঠা। এই শীতে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে খুবই মজা। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। প্রথমেই আমি পিঠা বানানোর জন্য এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম একটুখানি পানি। জাল করে নিচ্ছি। হালকা কালারটা চলে আসছে। এটা বেশি লাল করব না, এতে পিঠাটা তেতো হয়ে যাবে। তো আমার কালারটা পুরোই চলে আসছে। এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ব্যাটারটা তৈরি করতে যতটুকু পানি লাগবে তার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। জমাট বেঁধে গেছে, এর ভয় কিছু নেই, গরম হলেই চিনিটা গলে যাবে। ক্যারামেলের পানিটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। চলে আসলাম ব্যাটার তৈরি করার জন্য। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব একটা ডিম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেই ক্যারামেলের পানিটা দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো প্রায় 5-6 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিব। এতে পিঠাটা অসংখ্য ছিদ্র হবে। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। তো এভাবে পুরো ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো এভাবে আমি প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চলে আসলাম 5 মিনিট পর। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন এরকম হবে ঘনত্বটা। তো চলে যাব আমি পিঠা বানানোর জন্য, মিষ্টি চিতই পিঠা। তো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। তো ভালোভাবে গরম হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটার। আমি এটা সাথে সাথে ঢাকনা দিয়ে ঢাকবো না। যখন পিঠাটার ছিদ্রগুলো ভেসে উঠবে, দেখতেই পারছেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরাটা ছিদ্র হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ প্রথম পিঠাটাই আমার কতটা সুন্দর হয়েছে। দেখুন। তো একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সাথে সাথে ঢাকনা দিয়ে ঢাকলে ছিদ্রগুলো হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ছিদ্র। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দ্বিতীয় পিঠাটাও আমার কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই শীতে গরম গরম ধোয়া ওঠা মিষ্টি চিতই পিঠা খেতে খুবই মজা। এটা চায়ের সাথেও খেতে পারবেন, খালিও খেতে পারবেন। তো একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন নিচটাও পড়ে নি একদম। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।